মসজিদে কোরআন থাকবে, কোরআনের স্পষ্ট ব্যাখ্যাকারী থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা তাসমু, কোরআন থাকবে, অক্ষর থাকবে, মোবাইলে কোরআন পাওয়া যাবে। আছে না? এক কথা বলো, মোবাইলে কোরআন পাওয়া যাবে, মসজিদে কোরআন থাকবে, সাজানো থাকবে, কিন্তু স্পষ্ট ব্যাখ্যাকারী থাকবে না। হাফেজ পাওয়া যাবে, হাজারে হাজারে হাফেজ পাওয়া যাবে, স্পষ্ট কোরআনে ব্যাখ্যা করবে পাওয়া যাবে না, ব্যাখ্যা করতে দেবে না। মাসাজিদাহুম আমিরাতুন, মসজিদ অট্টালিকার মতো হবে। আমি গল্প করছি না, নিষ্কাশন থেকে বলছি। 38 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, রাসূলুল্লাহ বললেন ছেড়ে কোথা আদি থেকে হাদিসটা বর্ণিত। আমি বলছিলাম একটু আগে সারা রাত হাদিস বলবো, ইনশাআল্লাহ বুঝতে পারবেন না, কিন্তু ওই জন্য একটু ব্যাখ্যাটা করে যেতে হবে। মুসলমান করে ছেলেমেয়েরা, নবীর দানেরা, এ জোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন মাসাজিদাহুম আমিরাতুন, মসজিদগুলো হবে অট্টালিকার মতো। এ ছেলেরা, বাচ্চারা, জোয়ানেরা, যুবকেরা, ওই মসজিদের ভিতরে শ্বেত পাথর লাগানো হবে, মসজিদের ভিতরে এসি লাগানো হবে, মসজিদের ভিতরে সোনা রূপা দিয়ে কারুকার্য করা হবে, নকশে নেগার করা হবে। এ ছেলেরা, বাচ্চারা, ওই মসজিদের ভিতরে কাতারে কাতারে মুসল্লিও থাকবে। রাসূলুল্লাহ বললেন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, হেদায়েতওয়ালা মুসল্লি থাকবে না। যে মুসল্লি সামনের কাতারে নামাজ পড়েছে, ওই মুসল্লি আবার জুতো চুরি করে বাড়ি যাবে। কথা কি বুঝতে পারছেন না? দেখেন, মুসলমান করে ছেলেমেয়েরা, নবীর দানেরা, এ জোয়ানেরা, যুবকেরা, যে মুসল্লি নামাজ পড়ে, ওই মুসল্লি আবার দেখা যায় জমি বন্ধক রাখে। যে মুসল্লি নামাজ পড়ে, আবার দেখা যায় ওই মুসল্লি বন্ধন গ্রুপের লোন নিয়েছে। যে মুসল্লি নামাজ পড়ে, আবার দেখা যায় ওই মুসল্লি এমন করে সুদের টাকা খাটায়। যে মুসল্লি নামাজ পড়ে, আবার দেখা যায় ওই মুসল্লি এমন করে গীবত গিল্লা করে, এমন করে লটারির টিকিট বিক্রি করে, টিকিট কেনে। আছে নাকি বলতে নাকি আপনার? মুসলমান করে ছেলেমেয়েরা, রাসূলুল্লাহ তাই নূরের জামানে জানিয়ে দিয়ে বললেন এ সোনার চাঁদেরা, এ সোনার মানিকেরা, আল্লাহর নবী নূরের জামানে জানিয়ে দিয়ে বললেন আমার উম্মত উম্মতিরা, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিয়া উদহু, এ হরিপুরের মুসলমানেরা, তোমাদের সময়ের মূল্য আছে, তোমাদের সময়ের দাম আছে। তোমাদের বাচ্চাগুলো দেখছো, এই বাচ্চাগুলোর সময়ের মেহনতের দাম রয়েছে। এ ছেলেরা, এ বাচ্চারা, এ জোয়ানেরা, যুবকেরা, এখান থেকে কিছু শিক্ষা দিতে হবে, কিছু সওয়াব তোমাকে নিতে হবে। তবে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে এই মজলিসটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। এ ছেলেরা, এ বাচ্চারা, রাসূলুল্লাহ বললেন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিয়া উদহু, এ জোয়ানেরা, যুবকেরা, একটা কলেমা পড়নেওয়ালা মুসলমান, ওই মুসলমানের জন্য অন্য মুসলমানের উপরে 6টা হক রয়েছে। একজন কলেমা পড়নেওয়ালা মুসলমান, তোমার প্রতিবেশী, ও যদি অসুস্থ হয়ে যায়, ও যদি অসুস্থ হয়ে যায়, বিমারিতে পড়ে যায়, এ জোয়ানেরা, যুবকেরা, তুমি আমি নামাজ পড়ি, তোমার আমার জন্য ওই মুসলমানটাকে দেখতে যাওয়া, এটা তোমার উপরে হক। কথা কি বুঝতে পারছেন? দেখতে যাওয়া, এ ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, তুমি যদি দেখতে যাও, ওই মুসলমানটাকে যদি সেবা যত্ন করতে যাও, তোমার ওই দেখতে যাওয়াটার জন্য ওই রোগী বিমারিগ্রস্ত মানুষটা 30% কেন 50% রোগ থেকে আমার আল্লাহ আপনি আপনি সেবা দিয়ে দেয়। ওর মনটা বড় হয়ে যায়। কথা বলেন দেখি না? রাসূলুল্লাহ বললেন মাগরিফাতুল জান্নাত, রোগীকে দেখতে যাওয়া জান্নাতের ফল ভক্ষণ করার সমান। বলেন সুবহানাল্লাহ। তাই না, দ্বিতীয় নম্বর হক, রাসূলুল্লাহ বললেন আমার উম্মত উম্মতেরা, যদি কোনো মানুষ এমন করে মারা যায়, ফাসাহিদা, যদি কোনো
মানুষ মারা যায়, আল্লাহ হরিপুরের প্রতিটা মানুষের হায়াতে তৈয়বা দিক। আমার নূর নবী বললেন ওই জানাজায় হাজির হয়ে যাও, এটা মুসলমান অন্য মুসলমানের জন্য এটা হক। হক আমি রাসূলুল্লাহ বলছি, ওই জানাজায় যদি হাজির হয়ে যাও, ওই জানাজার মানুষটাকে গোসল করানো হয়, দাফন করানোর জন্য কাফন পরানো হয়। ওই জানাজার মানুষটার জন্য তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চার তাকবীরের জানাজার নামাজ যদি পড়তে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার নামে আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। বলেন না রাখতে রে, না রাখতে রে মুসলমান বলেছেরা, যদি কোন মুসলমান ওই জানাজা পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি দিয়ে দেয়, আমার রাসূলুল্লাহ বললেন যদি তিন মুঠো মাটি দিয়ে দেয় ওই মানুষটার জন্য আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। আর জোরে হয় না সোনার চাঁদেরা, এ সোনার মালিকেরা, আমরা জানি আল্লাহ না করেন হরিপুরের কোন মানুষ যদি মারা যায় ওই ফ্যামিলির জন্য 3 দিন শোক পালন করতে হয়। 3 দিন ওই বাড়িতে কোনো রান্না হবে না। হয়তো